ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের 10 তারিখ আশুরা নামে পরিচিত। ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো আশুরার রোজা, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন এবং উম্মতকে পালনের নির্দেশ দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, আশুরার রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি আশুরার দিনের রোজা 1 বছরের গুনাহ মাফ করবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী আশুরার দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। এই কারণে ইহুদিরা এদিন রোজা রাখত। মদিনায় হিজরতের পর বিষয়টি জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা পালন করেন এবং সাহাবীদের তা পালনের নির্দেশ দেন। অন্য ধর্মাবলম্বীদের থেকে স্বাতন্ত্র্য বজায় রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 ও 10 মুহররম রোজা রাখার প্রতি উৎসাহ দিয়েছেন। আলেমদের মতে 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা উত্তম। আশুরার রোজা শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, এটি ত্যাগ, ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই দিন কারবালার প্রান্তরে ইমাম হাসানের আত্মত্যাগের স্মৃতিও মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে। রেহানা বেগম, প্রজন্ম 24।